নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সব ভালো আছি। আজকে আমার রান্না হবে ভেন্ডি ভাজা, ডাল, টমেটো দিয়ে ডাল, মাংস, মাছ ভাজা, বাস এই আর কিছু না। কেনা অনেক দিন ধরে ডাল আর ভাজা, এই মাছ টাছ ভাজা খাওয়া হচ্ছে। ছেলেটা এর আগে মাংস এনেছিলাম একদিন, সেইখানে অর্ধেক ছিল। আবার একাদশী আছে রবিবারে, মাংস খেতে পারবো না, কিছু খেতে পারবো না। 2 দিন নিরামিষ হয়ে যাবে, রবিবার শনিবার। এর জন্য আজকে মাংসটা রান্না করে নেব। তারপরে কালকে মাছ খেলাম, শনিবারে তো এমনিও নিরামিষ খাই, রবিবারটাও নিরামিষ খেতে হবে। রবিবারে একাদশী, একাদশী করে আর মাছ রান্না করি না, নিরামিষই রান্না করি। এই জন্য আজ এত গরম লাগছে কেন বুঝতে পারছি না। সব রান্না ভাত করছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে যে ডালটা সিদ্ধ, এখন সোমবার দেবো। মাংস নামিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে। মাছ, বাবার জন্য মাছ নামিয়েছি, মাছ ভাজবো 2 পিস। আলু কেটে রেখেছি, আদা আর রসুন পেস্ট করব মাংসের জন্য। আর এই যে এখানে ভেন্ডি ভাজাটা হচ্ছে, ভেন্ডিটা মশলা দিয়ে ভাজবো, আলু দিয়ে ভাজবো না। আলু দিয়ে ভেন্ডি ভাজা খেতে আমার অত ভালো লাগে না। ভেন্ডিটা মশলা দিয়ে ভাজলে ভালো লাগে খেতে। আর অল্প একটুই ভেন্ডি ভাজবো, কেন কি না আমি আর বাবাই খাবো, ছেলে খাবে না। ছেলে মাংস হলে আর ভেন্ডি ভাজা যাবে না। আবার ছেলে মাংস বলেছে ধনে পাতা দিয়ে রান্না করতে, জানি না, বুঝতে পারছি না ধনে পাতা দিয়ে ওর কি ভালো লাগে, কোথায় খেয়েছে কি জানি না। তো শুধু বলে মা ধনে পাতা দিয়ে মাংস রান্না করবে। আজকে মাংস রান্নার রেসিপিটা দেখাবো, কেন মাংসটা ধনে পাতা দিয়ে করবো। আর ভেন্ডিটা মশলা দিয়ে ভাজবো, হয়ে যাওয়ার পরে মশলা দেবো। নামানোর আগে মশলাটা দিয়ে ভাজবো, তখন আবার দেখাবো। এই মশলা দিয়ে দেবো, ভেন্ডিটা প্রায় হয়ে গেছে। মশলা বেশি দেবো না, অল্প অল্প দেবো, কেন কি না অল্প ভেন্ডি তো। সেবার একটুখানি ভেজে নাড়িয়ে নেবো। এভাবে ভেন্ডিটা করলে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথে খুব ভালো লাগে। একটু মশলাদার ভেন্ডি লাগে তো ভাল লাগে খেতে। আর এমনি আলু দিয়ে সিম্পলসে ভাল লাগে না আমার। আর পেঁয়াজ দিতে পারি না, কেন কি বাবা পেঁয়াজ খায় না, ওই জন্য পেঁয়াজ দিতে পারি না। এই যে ভেন্ডিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাংসটা বসাবো। মাংসের জন্য তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু জিরে দেবো। এবার জিরেটা হয়ে গেছে, বেশি লাল করবো না জিরেটা, একদম অতিরিক্ত লাল করলে জিরা পুরো পুরো গন্ধ বেরোবে। পেঁয়াজটা দেবো, আগে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে ওই মশলাটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো।
আজকে একটু মাংসটা ঝাল ঝাল করব, কেন কি সেই দিন তো একদম কম ঝাল দিয়ে করেছি, আর আজকে একটু ধনেপাতা দেবো, ওই জন্য একটু ঝাল ঝালই করবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার মশলাটা একদম লাল মানে তেল ছেড়ে দেবে, কষানো হয়ে যাবে মশলাটা, তারপরে মাংসটা দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাংস এখানে আমি ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম, এবার এই মাংসটা এখন দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে ঢাকা দিয়ে দেবো, দিলে মাংসর পুরো জলটা ছেড়ে দেবে, একদম মশলাটা সুন্দর মানে গ্রেভি হয়ে যাবে ভালো। এবার মাংসটা ভালো করে কষাবো, আর এখানে মাংসের জন্য গরম জল গরম জল বসিয়ে দিলাম। কেন কি আমি মাংসতে গরম জলই দেবো, কেন কি ঠান্ডা জল দিলে মাংস ভালো লাগে না খেতে। এবার একটু লবণ দিয়ে দেবো, তখন অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ অল্প করে দিয়েছিলাম, কেন কি যেমন পোড়াটা না লাগে, বেশি হলুদ দিলে পোড়া লাগার চান্স থাকে। নেড়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেওয়ার পর একদম সুন্দর কষানো হলে তারপরে এখানে এই যে জল ফুটছে, জলটা ফুটবে, গরম হবে, তারপর জলটা দিয়ে দেবো। জলটা এখন দিয়ে দেবো। আজকে বেশি গ্রেভি করব না, এবার করে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতাটা কেটে নেবো, কেন কেন একটু বেছে কেটে তারপরে মাংসটা দিয়ে নামিয়ে দেবো, বাস হয়ে গেছে। আজকে একটা আমার অনেক বড় একটা খুশির খবর পেয়েছি, মানে খুব টেনশনে ছিলাম, এই টেনশনটা দূর হয়ে গেছে আমার কাছে। খুব বড় মানে কি বলবো, এটার জন্য আমার ঘুম হচ্ছিল না রাত্রে, খাওয়া দাওয়া ঠিক ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না। আজকে জাস্ট মাত্র খবর পেলাম, মানে বলে বোঝাতে পারবো না যে আমার এখন মানে কি হচ্ছে ভিতরে। এত টেনশনে ছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না, খাওয়ার দাওয়ার কোনো কিছু। তাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম
কেউ তো ঘরে নেই, ছেলে আসলে না ছেলের সাথে শেয়ার করবো। ধনে পাতাটা কেটে তারপরে মাংসটা দিয়ে মাংসটা নামিয়ে দেবো। মাংসটা সব বরাবর আছে, কোনো অসুবিধা নেই। মানে একটা খুশির খবর পেলে না মানে মানুষ খুব মানে একটা হয়, আজকে সেটা হচ্ছে। এখন শুধু ছেলের ওয়েটা থাকবো কখন ছেলে আসবে, ওর সাথে শেয়ার করবো, ব্যাস। এই যে দেখো ধনে পাতাটা কুচি করে নিয়ে গেছি। মাংসটা বক করে ফুটছে। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ঠিক আছে, আর করবো না, কেন কি ছেলে একটুখানি ঝোল ঝোল করে চিল্লাতে থাকে আমার। জানি না ধনে পাতা দিয়ে কি স্বাদ লাগে, আমি তো আমার তো এতটা ভালো লাগবে না জানি না, কিন্তু খারাপও লাগে না। হয়ে গেছে, ব্যাস এবার নামিয়ে দেবো, রান্না কমপ্লিট।